প্রেশার থাকলেও বুঝে যাবে মেটাবলিজম প্রবলেম আছে। বুঝতে পারছেন? তাহলে ওবেসিটি একটা ব্যাপার, অতিরিক্ত চর্বি আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন বেশি, চিনি বেশি হতে একটা ডায়াবেটিস। তাহলে আমাদের মেটাবলিজমটা আস্তে আস্তে নষ্ট হয়, ডায়াবেটিসটা হয় আরও পরে। উদাহরণস্বরূপ যেমন আপনার আজকে ডায়াবেটিস ধরা পড়ছে, আমাদের মনে করতে হবে যে আরও 10-12 বছর আগে থেকে এই ডায়াবেটিস হওয়া আপনার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। প্রথমে হয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্স সামান্য, তারপর আস্তে আস্তে আরেকটু ইনসুলিন রেজিস্ট্যান্স, আরেকটু তারপরে প্রি ডায়াবেটিস, তারপর ডায়াবেটিস। তাহলে একটা লোক প্রথমেই একবার খাইছে, একটু বেশি খাইছে, ব্যায়াম করেনি, আর কালকে ডায়াবেটিস হয়েছে। যেমন আপনাদের কাছে ডায়াবেটিস আছে, কার কার আছে দেখি? আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি সহজে বলেন যে আপনার বোন যখন ধরা পড়েছে, আপনারা আবার প্রশ্ন বুঝে নেন, উত্তরটা প্রশ্ন বুঝে দিবেন। না এত ফল দিবে, আমি চিনতে চাই, যে আপনার যখন ডায়াবেটিস ধরা পড়েছে, বয়স কত ছিল তখন? যখন আপনার ধরা পড়েছে তখন কত বছর বয়স ছিল? এই প্রশ্নটা বুঝেছেন? আচ্ছা, আবার বলবেন, এবার উত্তর দেন। আপনার বয়স কত ছিল যখন ধরা পড়েছে? 200 বছর। আমি দেখছি প্রশ্ন করতে সুযোগ পেয়েছি, আমি জায়গায় 45 বছরে ধরা পড়েছে। আর আপনার কত? 35 বছর। 35-এর নিচে কেউ আছেন কিনা? না নিচে, 35-এর নিচে কত বছর? 25 ধরা পড়েছে। ওকে, ওর অল্প বয়সে ধরা পড়েছে 25 বছর। আর বেশি কাজ ধরা পড়েছে, বেশি বয়স আপনার কত বছর ধরা পড়েছে? 50-এর উপরে কাজ ধরা পড়েছে। আমার 55 বছরে ধরা পড়েছে, তাহলে 25 থেকে 50 আমরা এখানে পেলাম। আর আমার প্রশ্ন কি বুঝছেন? ভিতরে আছে 35 মানে 25-এর ভিতরে। তাহলে কারো 35 বছরে ধরা পড়েছে, কারো 50-এ ধরা পড়েছে, কারো 25-এ ধরা পড়েছে, কারো 45-এ ধরা পড়েছে, কারো 40-এ ধরা পড়েছে। তো যখন ধরা পড়েছে আমাদের বুঝতে হবে যে রোগটা আগেই এটা আস্তে আস্তে শুরু হয়। যখন ধরা পড়েছে তখন ডায়াবেটিস নাই। আপনার কত ধরা পড়েছে তখন কত ছিল? 25, ডায়াবেটিস 25। আচ্ছা, তাহলে ওর 25 বছর ধরা পড়েছে, বয়স 25, ডায়াবেটিস কত? আপনার কত? 18 দিন ধরা পড়েছে। যেমন ধরেন আপনার কত বছর ধরা পড়েছে? যেমন দেখেন সুগার প্রথমে তো 18 হয় না, যেমন সুগার ছিল প্রথমে 5, 10, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, মানে 18-তে ধরা পড়েছে। তার মানে অনেক দিন ধরে তার সুগার বাড়তে 18 হয়েছে। তাহলে যখন ধরা পড়েছে তাহলে প্রথম দিন ধরা পড়েনি, তাহলে ধরা পড়েছে অনেকদিন পর। মানে ধরেন আপনি যদি সাথে ধরা পড়ছে, তাহলে আমি বলতাম আগেই ধরা পড়ছে, সাথেই ধরা পড়ছে। এটা বুঝতে পারছেন? তাহলে ওনার যখন ধরা পড়ছে 35 বছর বয়সে, তখন ওনার ডায়াবেটিস ছিল কত? 18। তার মানে 18টা একদিন প্রথম দিনে তার 18 হয় না। ধরেন প্রথমে হয়তো 5 থেকে 6 হয়েছে, 7 থেকে 8, 8, 9, 9, 9, 9, 9.5, 10, 10, আমরা এটা জানি আমরা কত বছরে। যেমন ধরেন আমরা তো ওনারটা ধরা পড়েছে দেরিতে, ধরে নিয়ে আরো বেশ কিছুদিন ধরে এসে ডায়াবেটিস ছিল, প্রথমে ধরা পড়ে নাই। হ্যাঁ, ওনার হিসাবটা ঠিকই আছে। উনি হিসাব করছেন যে ডায়াবেটিস হয়তো আরো 10 বছর আগে বা 12 বছর আগে ধরা পড়ছে। উনি ওই কোন হিসাব করে ট্রাই করছেন, মনে করছেন আর কি, মানে আইডিয়া করছেন যে ওনার হয়তো 20-25 বছর বয়সে ডায়াবেটিসের প্রক্রিয়া শুরু হয়েছে, আর ডায়াবেটিসটা ধরা পড়ছে তারও অনেক বড়। বুঝা গেল? এবার বুঝতে পারছেন? এখন আমাদের কাছে যে বুদ্ধি আছে, এতে করে আপনার ডায়াবেটিসটা খুব ভালো করে খেয়াল করেন, ডায়াবেটিসটা হওয়ার আগেও ধরা পড়ে। তাহলে আজকে ডায়াবেটিস নাই দরকার হাত তোলেন, তাদের নাই। আজকে যাদের মায়ের হাত তুলেছেন তাদেরও দেখবেন ডায়াবেটিস ধরা পড়বে। ঠিক আছে? যেমন ধরেন আপনার ডায়াবেটিস হয়তো হয়নি, কিন্তু ডায়াবেটিসের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তাহলে বলেন যে ডায়াবেটিস হলো 10-12 বছর আগে যে তার আরো পরে ডায়াবেটিস হবে কি? তাহলে যেখানে আমার ডায়াবেটিস হওয়ার পরে ধরা পড়েছে আরো পরে ডায়াবেটিস হয়েছে তার অনেক পরে ধরা পড়েছে আগে ধরা হয়েছে আমরা মেটাবলিজম দেখবো মেটাবলিজম পরীক্ষা করে মেটাবলিক প্রোফাইল টেস্ট করে এই মেটাবলিক প্রোফাইলের ভিতরে কি আছে একটা হিমোগ্লোবিন আছে ইনসুলিন আছে ব্লাড সুগার আছে টেস্ট করায় প্রোফাইল দেখার জন্য তার সঙ্গে আমরা ভিটামিন ডিও করাই হ্যাঁ এবং সিআরবি প্রোফাইল দেখার জন্য করাই তো অনেক কিছু আমরা মেটাবলিক প্রোফাইলের ভিতরে দেখি কিন্তু এটা হলো পরীক্ষা এটা হলো টাকা দিয়ে পরীক্ষা করাই যায় কিন্তু টাকা না দিয়ে পরীক্ষা না করেও বোঝা যায় আমরা বাঙালিরা সবসময় ভয় পাই যে ডাক্তারের কাছে গেলে টেস্টে করাই যায় শুধু দিনটা একটু বলে কিন্তু আমার ওজন বেড়ে গেছে শক্তি কমে যাচ্ছে আর সুগার লাগে কিন্তু খাইলেও দুর্বল লাগে কম খেলেও ওজন বাড়ে হ্যাঁ এরকম মানে যখন এই ধরনের তাহলে বুঝবেন আপনার ঝামেলা শুরু হয়ে এছাড়াও বোঝা যাবে কিরকম ধরেন আপনি যদি অনিয়ম করে চলেন তাহলে মনে রাখবেন যে আপনার এই লাইনে আছে আমি যখন ট্রেনে ছিলাম জিজ্ঞেস করতাম পেশা জিজ্ঞেস করা লাগতো না যে ভাই কি করেন আমি এরকম জিজ্ঞেস করবো ভাই কি করেন স্যার লাইনে আমি তো প্রথমে বুঝতাম বিদেশে লাইন দিতে হবে আচ্ছা ঠিক আছে বিদেশে লাইন দিতে হবে লাইন দিতে হবে ভাইটাই বিদেশে আছে ভাই কিছু করে না বোঝা যাবে ভাই কিছু করে না আর এখন টুডেনি করে ভাই মোবাইল টোবাইল পাঠাইছে বিদেশ যাবো বিদেশে আলু করা মেলা আছে হ্যাঁ তা এখানে গেলে বলে এখন মনে করেন যে অভিযোগ করছে করে রুগী হওয়ার লাইনে তাহলে রুগী হওয়ার লাইনে আসেন কিনা টেক্সট ছাড়া বোঝা যাবে কিরকম যে লোক রাত যাবে ও রুগী হওয়ার লাইনে টেক্সট ছাড়াই বলবে যে সয়াবিন তেল খায় যে সাদা চিনি খায় সাদা লবণ খায় সাদা ভাত খায় সাদা দুধ খায় পাউডার দুধ খায় পাউডার দুধ খায় বুঝতে পারছেন খায় হ্যাঁ সে ব্যায়াম করে না সে টেনশন করে সে রাত জাগে সে নিয়ম মানে না সে রোদ্রে যায় না সে ঘাটে আসে না সে নিজেকে ভালোবাসে না সে সময় বের করে না তো সে রুগী হবে যে কোনো সন্দেহ নেই সেটা শুধু সময় দেয় টেস্ট ছাড়াই বলা যায় এভাবে যদি চলবে সে রুগী হবে খারাপ থাকে সে শিখতে যায় হ্যাঁ তারপরে মুসলিম করে খারাপ হয় কেন হয় সে শিখতে পারে না বলতে পারে না তাদের চোখের উজ্জ্বলতা কমে গেছে দিন দিন কালা কালা কেমন কেমন হয়ে যাচ্ছে নাই হ্যাঁ তারপরে এরকম কথা আমাদের জীবন শৈলীটা করছে সুস্থ বুঝতে পারছেন শক্তি নাই এনার্জি নাই কনফিডেন্স নাই রাত্রে বিছানায় শুরু করে এত রোদ এত চিন্তা করছি আমি মাঝে মাঝে শুরু করে চিল্লার মাঝে দেখুন ঘুম ভাঙে তারা দেখিয়েছি এবার কেউ তো ওই ক্যামেরা লাগালো কিনা ওদের কোথায় দেখছি না আমারও দেখে না আমিও দেখি না আমি কিসের জন্য ছাত্র আছি আপনাদের ক্যারেক্টার আমার জানা হ্যাঁ আপনি জানা মানে
হবে, আরাম খাবারের ব্যবস্থা আরাম করতে হবে। তৈরি বানানো যে খাবার করলাম, যে খাবার করে আপনি রুগী হবেন সেটা করলাম না, যে খাবার সুস্থিত বিকৃত খাবার কখনো করলাম হতে পারে। তারপর যেটা হচ্ছে তাজা ভেজাল খাবার, বিকৃত খাবার, প্রসেস খাবার, আধা প্রসেস খাবার, যেটা তৈরি যে খাবারকে এখন ঘরে ঘরে ডায়াবেটিস সেটা তৈরি করলাম আবার করলাম হচ্ছে আবার আপনি হালাল খাবার বেশি খাইলে সেটা তৈরি খাবেন। আপনি যদি বেশি খান মানে বেশি খাইলে সেটা বেশি না বেশি খাইলে আবার সেভ হবে না, কারণ ওই যে বেশি খেলে কি হবে, যে অতিরিক্ত খাবার। তো আবার আর একটা কথা আছে, হাদিসে আসলে এক ভাগ করি বেশি খেতে কেউ বলে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে একদমই পছন্দ করে, এটা একদম বলে। তাহলে সীমা লঙ্ঘনকারীকে কেউ পছন্দ করে না। এই দিদি আপনাদের কি সীমা লঙ্ঘন আছে ধর্মে? সীমা লঙ্ঘন করা যায়? হ্যাঁ করা যায়। সীমা লঙ্ঘনকারীকে কেউ পছন্দ করে, দিদিরাও পছন্দ করে, দাদারাও কিন্তু আপনারা সীমা লঙ্ঘন করতেছেন না। এই যে হলকম পর্যন্ত যে খাইবেন সে পর্যন্ত খাওয়া কোন ধর্মে আছে? কোনো ধর্মে আছে এটা? তাহলে আপনি কোনো ধর্মই নেন। আর প্রকৃতির ধর্ম দেখে আমরা একটা টিম বুদ্ধিমান যে তার জন্য করে ওরা এসে দাঁড়ায় ভালো ও কি খাইতে পারে, এখন লিখে দিতে তালিকা হবে, ওরা লিখে দেওয়ার জন্য আসছে খাবার লিখে দেবে। অথচ বনের পশু পাখিরা দেন পাখি সুন্দর করে সকালে খালি পেটে বের হয়, তারপরে ঘোরা পেটে সে আসে, আল্লাহ তাদেরকে দিচ্ছে। আর তারা ব্যাংক ব্যালেন্স নাই, ইন্স্যুরেন্স নাই, বুঝতে পারছেন, কোথাও টাকা জমা করে নাই, মাটির ব্যাংক নাই, হ্যাঁ ভালো মতো ব্যাংক নাই, চেক বই নাই, কিছু নাই, তো তারা চলতেছে। আর কয়টা ব্যাংকে টাকা রাখছে বাড়ি আর না পেয়ে হতাশ হই, আর না পেয়ে আল্লাহরে